আজকে চলে এলাম B3 বিরিয়ানিতে স্পেশাল বিরিয়ানি খেতে। হ্যাঁ গাইস, 30 কিলোমিটার দূর থেকে প্লেন উঠতে থেকে চলে এলাম B3 রেস্টুরেন্টে। আজকে B3 বিরিয়ানিতে আসার কারণ হচ্ছে আমি সব ভাইরাল বিরিয়ানি খাবো, তার মধ্যে আমার কোনটা বেশি ভালো লেগেছে সেটা তোমাদের বলবো। ফার্স্ট শুরু করলাম B3 বিরিয়ানি থেকে। এখানের হাড়িটা খুব বড়, ভাবছিলাম নিয়ে যাই, বাড়িতে সবাই মিলে খেতে পারবো। তো লেট না করে পেটের ইঁদুরে লাফালাফি বন্ধ করতে ঢুকে গেলাম রেস্টুরেন্টে। ভিতরে ঢুকে সামনে ভাবছিলাম আরো জায়গা আছে, কিন্তু এটা আয়না ছিল, এত বড় আয়না ছিল, আইফোন না দেখালে হয়। তারপর মেনু দেখা শুরু করলাম, পরের পেজ উল্টাতেই শেষ। भाई ये तो शुरू होते ही खत्म हो गया यार। এখানে বিরিয়ানি ছাড়া কিছু পাওয়া যায় না। নিচে কি দেখছি, জলের বোতল আর কোল্ড ড্রিঙ্কসের প্রাইস লেখা নেই, তাহলে কি এটা ফ্রি? যাই হোক, স্পেশাল মটন বিরিয়ানি অর্ডার করলাম। ঠিকঠাক মটনের পিস দিচ্ছে নাকি দেখার জন্য চলে এলাম হাড়ির কাছে, আর বললাম নাল্লির পিস দিতে, একদম জুসি। আমি তো হাড়িতে ঢুকে খুঁজছিলাম, দিয়ে দাও, এখানেই বসে খেয়ে নি। প্লেটটা নিয়ে একটু ফুড ব্লগিং করে নি। স্পেশাল বিরিয়ানিতে দুটো আলু, দুটো মটনের পিস দিয়েছে, আর অবভিয়াসলি রাইসই দেবে। এখন খেয়ে দেখি কেমন। ভালো টেস্ট আছে। ভালো করে টেস্ট বোঝার জন্য একটু মটন, একটু আলু আর চাটনি দেওয়া পেঁয়াজ দিয়ে খেয়ে দেখলাম। ভালো টেস্ট লেগেছে। এটাকে আমি 10-এ 7 রেটিং দেবো। তারপর চিকেন চাপও অর্ডার করলাম। এটা দিয়ে সেরকম টেস্ট লাগেনি, নর্মালি রাইস বেশি ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে সামনে দেখলাম থ্যাংক ইউ বলছে আমাকে। তারপর ভাবলাম আমি তো ফুড ব্লগার না, আমি তো বিরিয়ানি খেয়ে টাকা দিয়ে পালাই। তোমরা সাবস্ক্রাইব করো আর মেনু ব্লগ দেখার জন্য।